কোথায় যাচ্ছ? ওহে শিয়াল ভাইয়াজি, আমি আমার সন্তানদের কাছে যাচ্ছি। ওদের জন্য দুটি আম নিয়ে যাচ্ছি। এ কি বলছো? তুমি জানো না কি হয়েছে? কি হয়েছে? বুঝেছি, তুমি হয়তো জানো না। বাড়িতে গিয়ে দেখো, তোমার সব বাচ্চাই মরে গেছে। সঙ্গে সঙ্গে বানর আম দুটি মাটিতে ফেলে দিয়ে দৌড় দিল বাড়ির দিকে। আর চতুর শিয়াল দুটি আম একাই খেলো। বাড়িতে গিয়ে বকা হয়ে গেল বানরটি। সে দেখে তার বাচ্চারা উঠোনে খেলছে। সে বুঝতে পর দৈত্য শিয়াল গভীর বনের মধ্যে দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পায় কয়েকটি কুমির ছানা খেলা করছে। শিয়ালের খুব লোভ হলো। সে কুমির ছানাগুলোকে খেতে চাইল। তাই সে কুমিরের সঙ্গে ভাব জমাতে এগিয়ে গেল। শিয়ালের চাতকারিতায় সবাই অতিষ্ঠ হয়ে গেছিল। গিয়ে দেখে বাঘের দুটি বাচ্চা সেখানে খেলা করছে। এরপর বাঘও পিছু পিছু দৌড়াতে লাগলো করছে। বাঘের হাত থেকে বাঁচার জন্য সে একটি গাছের আড়ালে লুকালো, কিন্তু বানর তাকে দেখে ফেলল। বানর তখন বাঘকে দেখিয়ে দিল শিয়াল কোথায় লুকিয়ে আছে। শিয়ালটি যন্ত্রণায় ছটপট করতে লাগলো। কোনোক্রমে পা ছাড়িয়ে আবার দাঙায় উঠল শিয়াল। কিন্তু এ কি, ওখানে তো বাঘ। দাঙায় বাঘ আর জলে কুমির। মহা বিপদে পড়ে গেল চালাক শিয়াল। বাঘের হাত থেকে আর রেহাই পেল না সে। তার এইভাবে একা একা শিকার ধরা অনেক মুশকিল। শিকার তো ধরতেই পারছি না। কারোর সাথে বন্ধুত্ব করে শিকার ধরতে হবে, না হলে যে না খেয়ে থাকতে হবে। এই হাঁসটাকে যদি ধরতে পারি তাহলে আজ পেট ভরে খেতে পারবো। শিকারগুলো এখন খুব চালাক হয়ে গেছে। হায় 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 রে, আজও বোকা বনে গেলাম। এই হাঁসটাকে ধরতেই পারলাম না। আজও আমাকে না খেয়ে থাকতে হবে। ওই তো একটা ডিম, ওইটাকে খেয়ে সকালে নাস্তাটা সারবো। হায় হায় হায়, আমার ডিম নিশ্চয়ই ওই বজ্জাত শিয়ালটা নিয়ে গেছে। আসুক একবার, আজই কিছু একটা করতে হবে। ওরে বাবা, আজ দেখছি আরো একটা ডিম। কিরে বাচ্চা শেয়াল, কি কপাল রে তোর, আজও একটা ডিম। ওরে বাবা রে, মরে গেলাম রে। কে 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 জাল ফেললো? সাহস থাকলে বেরিয়ে আয়। কেমন লাগছে আমার বন্ধু? কাল যে আমার মাথায় পাথর ফেলেছিলে, বড্ড ব্যথা পেয়েছে রে। তুই আজ এখানে বন্দি থাকবি, আর আমি তোর ডিমটা খেয়ে আসি। ওরে বাপ রে বাপ, তো আমার খুব ব্যথা হয়ে গেল। বেটা তো রোজ আমার বাসা যায়। বেটাকে ডিমের বদলে পাথর খাওয়াতে হবে। এই তো পেয়েছি, এবারও বেতার ডিমটা খাবো। আজ ডিমটাকে লাঠি মেরে ভেঙে এখানেই খাবো।
ওরে বাবারে, মরে গেলাম রে। এই বিচ্যুত পাখিটা দেখছি খুবই চালাক, আবার আমাকে ঠকালো। না 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 না, এখানে আর থাকা যাবে না। কাঞ্চনপুর জঙ্গলে বাঘ ও শিয়াল দুই মামা ভাগ্নে মিলে থাকত। তাদের দাদু মারা যাওয়ার আগে দুই মামা ভাগ্নেকে দুইতে জমি দিয়ে যায়। তারা এই জমিতে চাষাবাদ করে তাদের জীবন চালায়। বাঘ ছিল খুবই সহজ সরল, আর শিয়ালটি ছিল খুবই হিংসুতে। ইস, আজ অনেক কাজ করে ফেলেছি, যাই একটু পানি খেয়ে আসি। দাঁড়া, তোর পানি খাওয়া আমি বের করছি। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! আমার কোদাল কে ভেঙে দিল? সবই আমার কপাল। এইভাবে দুই মামা ভাগ্নের জীবন চলতে থাকে। কিন্তু একদিন হঠাৎ দেখ দেখ ভাগ্নে, আমাদের জমিতে অনেক ফসল হয়েছে। ফসলগুলি খুবই ভালো হয়েছে, তাই না? তোমার জমির থেকেও আমার জমির ফসল অনেক ভালো হয়েছে। আজ আমি অনেক খুশি। হুম, আমার জমির থেকে তোমার জমির ফসল অনেক। দাঁড়া, দেখাচ্ছে। আজ রাতেই তোর ফসল আমি বের করছি। সেদিন রাতে শিয়াল বিষাক্ত কেমিক্যাল বাঘের সারা জমিতে সরিয়ে দেয়। হায় হায়, এ আমার কে সর্বনাশ করলো? আমার জমির ফসলগুলো কে নষ্ট করলো? আমি তো কোনোদিনও কারোর ক্ষতি করিনি, সবই আমার কপাল। একদিকে বাঘ খুব কান্না করতে থাকে, আর অন্যদিকে শিয়াল হাসতে হাসতে তার জমির ফসল তার বাড়িতে নিয়ে যায়। এই দৈত্য ভাই, আমাকে খাওয়ার আগে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমাকে খাবে। কি তোর প্রশ্ন? জলদি বল।